যারা অটোক্যাড ফাইলে ডায়া লিখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা। এখানে দেখতে পাচ্ছেন 10 মিলি ডায়া @5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অনেকেই দেখবেন যে এই ডায়া চিহ্ন দিতে পারে না। তো টেক্সটটি কি দিবেন, টেক্সটটি তার মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ফার্স্ট পয়েন্টে একটা ক্লিক করবেন, এইরকম একটা বক্স নেবেন, ছোট করে বক্স নেবেন না, একটু বড় করেই নেবেন, সমস্যা নেই। জাস্ট ক্লিক করবেন। সর্বপ্রথম এখান থেকে ফন্টের সাইজটা দিবেন, 4 ইঞ্চি দেন 5 ইঞ্চি দেন, এটা দিয়ে দেখবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন সেই সাইজটা দিয়ে দিবেন। তারপর লেখা শুরু করবেন। এখান থেকে 10 মিলে 10 দিয়ে ডাবল M দিবেন। এখন ডায়া দিবেন কিভাবে, এটা হলো মেইন বিষয়। পার্সেন্ট সি কি দিবেন, পার্সেন্ট সি দিবেন, ডায়াটা হয়ে যাবে। তারপর @শিপ দিয়ে 2 দিবেন। 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ফিটি দুইটা দিলে এনসি হয়ে যাবে। তারপর এখান থেকে সেন্টার টু সেন্টার দিয়ে দিবেন। তারপর বাইরে একটা ক্লিক করবেন অথবা ক্লোজ টেক্সট এডিটর। দেখেন হয়ে গেছে। ডা চিহ্ন দেওয়া একেবারে সহজ। এখানে দেওয়া আছে 6 মিলি, এখানে 6টা 16 মিলি মেইন রডে ইউজ করা হয়েছে। তো এটা কিভাবে লিখবো, টেক্সটের টি অথবা আপনি যদি এমটি দেন তাও হবে, এমটি লিখে এন্টার। এরকম একটা বক্স নেবেন, এখান থেকে ফন্টটা দিয়ে দিবেন, এখান থেকে 6 ওকে 16 মিলি ওকে 16 মিলি ডাবল M। এখন ডা দিবেন। যারা কিবোর্ড থেকে পার্সেন্ট সি দিতে পারবেন না তারা কি করবেন, স্যাম্বলে যাবেন। এই যে স্যাম্বল যে অপশনটা দেখতে পাচ্ছেন, স্যাম্বলে গিয়ে দেখবেন যে এখান থেকে ডায়ামিটার আছে, পার্সেন্ট সি, এই যে ডায়ামিটার ক্লিক করবেন, ডায়াটা আসবে স্টেট বার। ওকে, জাস্ট ক্লিক, বাইরে ক্লিক করলেই হবে। এভাবে চাইলে খুব সহজেই অটোক্যাড ফাইলে ডায়ার চিহ্নগুলো দিতে পারবেন। ডায়া আসলে দেওয়া একেবারে কঠিন কিছু না। আপনি যদি শুধু অটোক্যাড ফাইলে ডায়া দিতে চান সেটাও দিতে পারবেন। টি লেখে এন্টার। এরকম একটা বক্স নেবেন, জাস্ট এখানে কি দিবেন, পার্সেন্ট সি, অটোমেটিক ডায়া চিহ্ন আসবে। আশা করি বুঝতে পারছেন।